একটু প্রচার যেন হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ধরে আমাদের শিক্ষকদের ক্ষেত্রে যদি একটু প্রচার দেওয়া যায়, প্রতিষ্ঠান পদ্ধতিতে যদি একটু মেইল দেওয়া যায় পার্সোনালি, যে আপনার টিচার শিক্ষক যারা আছেন স্কুলে কর্মরত তাদেরকে অন্তত 2টা করে কোর্স করা, এটা যদি একটু উপর থেকে অথরিটি থেকে যদি আমাদের কাছে আসে, আমরা টিচাররা সহযোগিতা করে এটা আমরা করিয়ে দিতে পারবো, যেটা টিচার্স পোর্টালে হয়। শতভাগ শিক্ষক বান্ধব সদস্য হতে হবে। এইরকম যদি স্যার একটু বাধ্যবাধকতা আসলে খুব ভালো। সময় খুব বেশি নেওয়ার জন্য দুঃখিত, ধন্যবাদ। যেমন প্রাথমিক যেই একটা বাধ্যতা করেছিল পাখি ম্যাডাম, গণিত অলিম্পিয়াড, হ্যাঁ গণিত অলিম্পিয়াড, এই ধরনের আমাদের মাধ্যমিকেও যদি এই ধরনের কিছু একটা করা যায় আর কি, যে একটু যেখানে সদস্য হয়ে অন্তত ওই যে স্যার বলছেন 2টা কোর্স করতেই হবে বাধ্যতামূলক সব টিচার, তাহলে আমার মনে হয় এখানে আরো উপকৃত হবে। ধন্যবাদ ধন্যবাদ। উন্মুক্ত আলোচনা যখন হবে তখন আমি আরেকটা জিনিস একটু রিকোয়েস্ট করবো সবাইকে, মানে আমাদের যখন আমরা প্রেজেন্ট করছি সেই সময় যাতে আমরা একটু জেন্ডারের দিকে খেয়াল রাখি, জেন্ডার সমতা যাতে আমরা মেনটেন করি। এবং আমি খেয়াল করছি সব শিক্ষকেরাই প্রেজেন্ট করছেন। আচ্ছা ম্যাডাম আমি ভুল করেছি। তো আমি এটা বলবো যে আমাদের বাকি যে প্রফেশনের যারা আছেন, এটা কিন্তু সবার একটা প্ল্যাটফর্ম, তো সবাইকে যাতে আমরা একটু বলার সুযোগ দেই। হ্যাঁ, অংশগ্রহণ করতে আমরা দিকে তুলছি। কিংবদন্তি মেমোরিটা দিছি স্যার, এটা আমাদের প্রযুক্তির সাথে রিলেটেড, প্লাস হচ্ছে আমাদের স্মৃতিতেও এটা থাকবে একটা সময়ের পর। হ্যাঁ, সেই জন্যই মূলত মেমোরিটা সিলেক্ট করছি। ধন্যবাদ। আমার গ্রুপের নাম গুমতি। এখানে সদস্যদের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় চক্রবর্তী, মোহাম্মদ জসীমউদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন, কাজী শারমিন সুলতানা, এখানে অনলাইন ই লার্নিং থেকে আমাদের প্রত্যাশা কি? আমরা আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বর্তমানে করোনা মহামারীতে বাংলাদেশে অনলাইন ই লার্নিং প্ল্যাটফর্মগুলো অগ্রণী ভূমিকা পালন করছে বিদ্যালয়ে এখন শিক্ষার্থীদের ঘরে ঘরে। ই লার্নিং প্ল্যাটফর্মগুলো আমাদের বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রগতি করে তুলবে। তারপরে আরেকটা হচ্ছে এখানে ই লার্নিং বলতে আমার ভাবনা, আচ্ছা বাংলাদেশে ই লার্নিং শুরু হওয়াতে করোনা মহামারীর সময় ঘরে বসে এটা এখানে চলে আসছে একসাথে। আচ্ছা, অনলাইন শিক্ষা ব্যবস্থা ই লার্নিং বিশেষ ভূমিকা, আচ্ছা দেশের ডিজিটালকরণ করতে ই লার্নিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আচ্ছা, প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা, সুলভ মূল্যে যন্ত্রপাতি সংগ্রহ, এটা হচ্ছে যন্ত্রপাতি ব্যবহারের প্রশিক্ষণ, ঘরে বসে সহজে শিক্ষায় অংশগ্রহণ করা যায়, সময় নষ্ট হয় না। আরেকটা এখানে ই লার্নিং হলো দেশের সবচেয়ে বড় মাধ্যম, যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। বিভিন্ন ধরনের ইন্টারনেট সুবিধা কিন্তু চলে আসছে এখানে। স্যার আমাদের দলের যে আমরা 5 জন আছি, আমাদের এখানে এই মতামতগুলো এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, আপনার প্রত্যাশা কি? শিক্ষা বা আমরা যেটা দিয়েছি, প্রথমত ই লার্নিং এর প্রতি আগ্রহ বাড়ছে, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক যাদের মধ্যে বলি না কেন। দ্বিতীয় যে পয়েন্ট আমরা নোট আউট করেছি সেটা হচ্ছে অনলাইন বা ই লার্নিং প্ল্যাটফর্মের সহায়তায় দেশ বিদেশের শিক্ষার সাথে সহজে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা সম্পর্কে স্থাপিত হচ্ছে।
তৃতীয়ত হচ্ছে সময় সাশ্রয়ী, অর্থাৎ খুব অল্প সময়ে আমরা অনলাইন বা লার্নিং থেকে যে কোনো জিনিস জানতে পারছি। তারপরে হচ্ছে কম খরচে সহায়তা লাভ, যদি এটা প্রত্যাশার মধ্যে থাকলে হয়তো ভালো হতো। তারপরে আছে আচ্ছা, এটা প্রত্যাশা। তারপরে হচ্ছে অতিরিক্ত ব্যবহারের কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। আমরা একটু নেগেটিভলি একটা দিকও লিখেছি ই লার্নিং বা অনলাইন লার্নিং এর। সরকার ই লার্নিং প্রশিক্ষণ প্রদানে যথেষ্ট আন্তরিক, এটা আমরা লিখেছি। সকলের জন্য উন্মুক্ত থাকে অনলাইন বা ই লার্নিং, সহজে যে কোনো তথ্য জানা যায়। এবং আরেকটি নেগেটিভ আমরা পয়েন্ট দিয়েছি, সেটা হচ্ছে সাইবার ক্রাইম বাড়ছে অনলাইন বা ই লার্নিং এর প্রভাবে। আর অনলাইন বা ই লার্নিং থেকে আমাদের প্রত্যাশা যেটা, প্রথমত হচ্ছে ডাটা সহযোগিতা করা, যাতে সকল শিক্ষক শিক্ষার্থী খুব সহজেই ইন্টারনেট করতে পারে। তারপরে হচ্ছে আরো বেশি ওয়ার্কশপ সেমিনার আয়োজন করা, নতুন নতুন তথ্য সম্পর্কে জানার প্রত্যাশাও একজন লিখেছেন আমাদের গ্রুপের। তারপরে রয়েছে সমাজের প্রতিটি পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্র তৈরি হওয়া। আরেকটি বিষয় আমি নিয়েছি হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, পর্যাপ্ত জ্ঞান অর্থাৎ অনলাইন ই লার্নিং থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী বা এটা ব্যবহারে যাতে সবার একটি পর্যাপ্ত জ্ঞান তৈরি হয়। তারপরে রয়েছে প্রতিটি প্রশিক্ষণের ফিডব্যাক হিসাবে কেস স্টাডি থাকা। তারপর আমরা লিখেছি সুবিধাভোগী চিহ্নিতকরণ ও তালিকা প্রকাশ, অর্থাৎ অনলাইন ই লার্নিং এর সুবিধাভোগী কারা, একটা তালিকা প্রকাশ করলে হয়তো ভবিষ্যতে এটা আপডেট করতে আর একটু সুবিধা হবে। তারপর আমরা লিখেছি সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করা, এবং সর্বশেষ আমরা পয়েন্ট যেটা লিখেছি সময়ের সাথে চাহিদা রেখে কোর্স চালু করা। যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।